কেটে দিয়ে দুটো লাল দাগ দিয়ে কেটে দিয়ে উনি দদম মোহম দদম মোহম দদম মোহম লেগেছে। অর্থাৎ কারো দ্বারায় গোবিন্দ পাহারা দেখ, কারো দ্বারায় গোবিন্দ সেই বাড়িতে খাবার দিয়ে সুখ। তাই এই শ্লোক এইভাবে পাঠ করে ভোগ লাগিয়ে উনি চলে গেলেন ভিক্ষার্থে। একটু বহু দূরে গিয়ে ঝড় বৃষ্টিতে আর ভিক্ষা করতে পারলেন না। এদিকে উনি যাওয়ার কিছুক্ষণ পরে দুটো ছেলে, খুব সুন্দর, একজন কালো একজন ফর্সা, মাথায় করে অনেক খাদ্যদ্রব্য নিয়ে আসছে। যেন কৃষ্ণ বলে অনন্য চিন্তন তমাং যে জনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তং যোগক্ষেমং বহম। বলছে অনন্য চিত্তে যারা আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের অপ্রাপ্ত বস্তু আমি সংরক্ষণ করি। হরে কৃষ্ণ। তবে কি অনন্য চিত্তে, এই ত্রিবেদোক্তগণ কিন্তু অনন্য চিত্তে গোবিন্দের চরণে শরণ নেয়নি। তারা ত্রিবেদের যে কর্ম, সেই কর্ম করছে, যজ্ঞ অনুষ্ঠান করছে, তারা স্বর্গপ্রাপ্তি হয়েছে। কিন্তু অনন্য চিত্তে অর্থাৎ সমস্ত কিছু পরিত্যাগ করে, অন্য সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র গোবিন্দের শ্রীপাদ পদ্মে যারা নিজেকে আশ্রয় নিয়েছে, নিজেকে দান করে দিয়েছে এবং গোবিন্দ ভিন্ন আর কিছুই জানে না, যারা এই অনন্য চিত্তে অনন্য ভক্তি যাদের হয়েছে, তাদের ঘরে ভগবান বলছে তাদের সেই ভক্তের গৃহে আমি অপ্রাপ্ত বস্তু, অর্থাৎ কোনো বস্তু যদি প্রয়োজন হয় সেই বস্তু ভগবান নিজে বহন করে এনে দেয় এবং তার বাড়িতে যে প্রাপ্ত বস্তু, যে সম্পত্তি থাকে, সেই সম্পত্তি প্রাপ্ত বস্তু ভগবান নিজেই সংরক্ষণ করেন তিনি। এখানে একটা অর্জুন মিশ্রের উপমা দিয়েছেন। বলছেন অর্জুন মিশ্র প্রত্যেক দিন এক অধ্যায় গীতা পাঠ করে উনি ভোগ লাগিয়ে ভিক্ষায় বেরোতেন। তা আজকে এই নবম অধ্যায় পাঠ করতে গিয়ে এই নবম অধ্যায় 22 শ্লোক, এই শ্লোকটা দেখে বলছে যে আমার গোপাল, আমার গোবিন্দ অন্যের বাড়িতে অপ্রাপ্ত বস্তু সংরক্ষণ করবে, বহন করে দেবে, মাথায় করে বয়ে দেবে এবং তার বাড়িতে পাহারা দেবে, এটা আমি হতে দেব না। বাৎসল্য রূপে তারা ভালোবাসত আমার সন্তান গোপাল আমার। তাই উনি তখনকার সময় এই বই ছিল না, অন্যভাবে লেখা ছিল, তাই উনি ওই লাল কালি দিয়ে ওই বহম্মহমটা কেটে দিয়েছিলেন। যোগক্ষেমম বহম্মহম, এই বহম্মহমটা কেটে দিয়েছিলেন। বহম্মহমটা কেটে দিয়ে উনি 3 বার লিখেছিলেন দদম মোহম দদম মোহম দদম মোহম। অর্থাৎ আমার গোবিন্দ কারো দ্বারায় সেই বাড়িতে পৌঁছিয়ে দেখ, নতুবা কারো দ্বারায় বাড়িতে পাহারা দেখ, কিন্তু আমার গোপালকে দিয়ে, আমার গোবিন্দকে দিয়ে আমি এই কাজ করাবো না। তাই উনি কেটে দিয়েছিলেন। তো গীতা তো ভগবানের হৃদয়, গীতাকে আঘাত করলে ভগবানের হৃদয়ে গিয়ে লাগে। তো অর্জুন মিশ্র ভক্তি বলে বাৎসল্য প্রেমে জ্ঞান শূন্য হয়ে এই কাজ করে ফেলেছেন, গীতার শ্লোক কেটে দিয়েছেন। ভগবানের কথা ব্যাসদেবের লিখেছেন, ব্যাসদেব তিনিও ভগবান। সেই ভগবানের মুখনিসৃত বাণী ভক্তের কেটে দেওয়া চারটেখানি কথা না, সাধারণ ভক্তের পক্ষে সম্ভব হয় না। যদি অনন্য চিত্তে যারা গোবিন্দের চরণে শরণ নিয়েছে একমাত্র তারাই পারতে পারে যে আমার গোবিন্দকে করতে দেব না। তাই উনি আজকে এই যোগ বহম্মহমটা কেটে দিয়ে দুটো লাল দাগ দিয়ে কেটে দিয়ে উনি দদম মোহম দদম মোহম দদম মোহম লেগেছে। অর্থাৎ কারো দ্বারায় গোবিন্দ পাহারা দেখ, কারো দ্বারায় গোবিন্দ সেই বাড়িতে খাবার দিয়ে সুখ। তাই এই শ্লোক এইভাবে পাঠ করে ভোগ লাগিয়ে উনি চলে গেলেন ভিক্ষার্থে। একটু বহু দূরে গিয়ে ঝড় বৃষ্টিতে আর ভিক্ষা করতে পারলেন না। এদিকে উনি যাওয়ার কিছুক্ষণ পরে দুটো ছেলে, খুব সুন্দর, একজন কালো একজন ফর্সা, মাথায় করে অনেক খাদ্যদ্রব্য নিয়ে আসছে। এসে অর্জুন মিশ্রের গৃহিণীকে ডেকে বলছে, মা এগুলো নামাও, বাবা পাঠিয়ে দিয়েছে এক রাজবাড়ির থেকে, আরও খাদ্যদ্রব্য আছে, আমাদের আনতে হবে। তো তোর বাবা রাজবাড়িতে গেছে, আচ্ছা ঠিক আছে নামা। তো ওরা নামালো, মাথার থেকে নামাই দেয় কি তাদের পিঠে দুটো লাল দাগ এত জোরে মেরেছে
লাল হয়ে গেছে, রক্ত পড়ছে সেখান থেকে। তখন বলছি, বাবা তোদের মেরেছে কি? বলছে, আমার পিতা মেরেছে, অর্জুন মিশ্র, তিনিই মেরেছেন আমাদের, আমি এত বহন করতে পারি না। এই স্ত্রী মনে করলো যে আমার স্বামী তো খুব শান্ত প্রকৃতির মানুষ, কি জানি এত খাদ্যদ্রব্য বিষয়বস্তু দেখে আবার মাথা খারাপ হয়ে গেল কিনা, তাই তোদের প্রহার করছে হয়তো। এই মনে করে সমস্ত জিনিস খাদ্যদ্রব্যে ভরে দিলেন তার বাড়িতে। তা তার স্ত্রী সমস্ত কিছু রন্ধন করে আবার গোবিন্দের ভোগ লাগিয়েছে মধ্যাহ্নে। স্বামীর অপেক্ষায় বসে আছে, স্বামী আসছে না। স্বামী যেই বেলা গড়িয়ে গেছে, অর্জুন মিশ্র খালি হাতে শূন্য, কোথাও ভিক্ষা করতে তো পারেনি, আসছে। বলছে, গৃহিণী আজকে তো গোবিন্দ সেবা হবে না, আমি আজ ভিক্ষায় কিছুই পাইনি। তখন অর্জুন মিশ্র বলছিলেন, তার স্ত্রী বলছে, স্বামী কি বলো, তুমি না এক রাজবাড়ির থেকে খাদ্যদ্রব্য পাঠিয়ে দিয়েছ, দুটো ছেলে কোনোদিন দেখিনি তাদের, একজন ফর্সা একজন কালো, তারা খাদ্যদ্রব্য মাথায় করে নিয়ে আসছে রাজবাড়ির থেকে, তুমি পাঠিয়ে দিয়েছ। বলছি, কি বলো, আমি তো কোনো রাজার বাড়িতেও যাইনি, কোনো খাদ্যদ্রব্য কারো মাথায় চাপিয়ে দিইনি, এবং তাদেরকে তুমি মেরেছো, প্রহার করেছো, দুটো বেতের বাড়ি মারছো, তাদের পিঠ দিয়ে কেটে লাল দাগ করছে। সঙ্গে সঙ্গে মনে করছে স্ত্রী কি বলছে, আমি তো কোনো, ভিতরে গিয়ে দেখে সমস্ত খাদ্যদ্রব্য ভরে গেছে। যারা অনন্যগত চিত্তে আমাদের গোবিন্দের চরণে শরণ নিয়েছে, তাদের ক্ষেত্রে এই কথাগুলি বলছে। গৃহিণী, আমি তো কাউকে মারিনি, আমি মেরেছি কোথায় জানো? আমার মনে পড়েছে সকালবেলা আমি গীতার যে নবম অধ্যায় 22 শ্লোক, এই অনন্য চিন্তান্ত মাং যে জন পর্য পাশ হতে তেসাং নিত্যাভিযুক্তার নাম যোগষ্ঠম বহম মোহম, এই বহম মোহমটা কেটে দিয়ে আমি দদাম মোহম লেগেছিলাম। তাই গীতা তো তার হৃদয়ে লেগেছে। তোমার গৃহে, আমাদের গৃহে অন্য কেউ আসেনি, সাক্ষাৎ বলরাম শ্রীকৃষ্ণ এসেছিলেন, আমরা তাকে চিনতে পারলাম না, ধরতে পারলাম না। গৃহিণী, তুমি ভাগ্যবান, ভাগ্যবতী। জয় জয় রাধা কৃষ্ণ প্রতিমানন্দ। যারা যারা এই অনন্য চিত্তে আমার গোবিন্দের শ্রীপাদ পদ্মের শরণ নিয়েছে, তারা ভগবানের চরণ লাভ করতে পেরেছে।